30 জানুয়ারি শুক্রবার বিকাল 4টায় হারবাং ইউনিয়নের 2 নং ওয়ার্ডে জামাতের সভাপতি আব্দুর রহিমের নেতৃত্বে একটি হাউস ক্যাম্পেইন বের করা হয়। এ সময় স্থানীয় যুবদল নেতা শাহেদের নেতৃত্বে অশালীন ভাষায় গালিগালাজ করে কর্মসূচিতে বাধা দেয় এবং জামাতের কর্মীদের দিকে তেড়ে আসে। এ সময় তাদের হামলায় একজন সাধারণ ভোটার আহত হন। পরিস্থিতি উত্তপ্ত উঠলে স্থানীয়রা এগিয়ে এসে যুবদল নেতা শাহেদকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন। পরে এলাকাবাসী হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। যশোরের শার্শা এবং ঝিকরগাছে বিএনপির পক্ষ থেকে একাধিক নারী হেনস্থার ঘটনা ঘটেছে। স্থানীয় পোর্টাল নিউজ শার্শার সোশ্যাল মিডিয়া পেজে শার্শায় নারী হেনস্থার একটি ভিডিও প্রচারিত হয়। নিজামপুর ইউনিয়নে এই ঘটনাটা ঘটেছিল। এর আগে 25 জানুয়ারি ঝিকরগাছে পৌরসভায় 5 নং ওয়ার্ড কীর্তিপুর গ্রামে হামলা হয়। সেখানে উপজেলা জামাতের নেত্রী শিখা খাতুন আহত হন। নারীদের উপর একাধিক ঘটনা ঘটছে এবং বারবার ঘটছে বিভিন্ন জায়গাগুলোতে। এছাড়া সম্প্রতি নোয়াখালীতে নারী হেনস্থার একটি ভিডিও ভাইরাল হয়েছে। উক্ত নারী জামাত ইসলামী নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কর্মী। তিনি সাংগঠনিক কাজ শেষে বাসায় ফিরছিলেন। এ সময় রাস্তায় সোনাইমুড়ি পৌরসভার 8 নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মোশাররফ হোসেনের নেতৃত্বে পথরোধ করে তাকে হেনস্থা করা হয়। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়, অপবাদ দিয়ে গালিগালাজ করা হয় এবং বলা হয়, মহিলাদের কিসের রাজনীতি, আপনার ঘরে ফিরে যান। কুষ্টিয়া 3 সদর আসনে জামাত ইসলামের প্রার্থী মুফতি আবির হামদার মাকে ভোট চাইতে যাওয়ার সময় তাকে অপমান এবং লাঞ্ছনা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে কুষ্টিয়া সদর উপজেলায় আইলছাড়া ইউনিয়নের বাস্কব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ আমরা পেয়েছি। যুবদল নেতা নাসিরের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে বাধা দেন। এ সময় নারী কর্মীদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ এবং লিফলেট ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া নওগাঁ 4 আসনে মালদা উপজেলায় একই ধরনের ঘটনা ঘটেছে। এছাড়া সীতাকুণ্ডেও অন্তত 5টি হেনস্থার ঘটনা, নারীদের ঘটনা ঘটেছে, যা স্থানীয় সংগঠনগুলো সংবাদ মাধ্যমে দিয়েছে, আপনারা দেখেছেন। দৈনিক আজাদী পোর্টালে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় চট্টগ্রাম 14 আসনের প্রার্থী জসিমউদ্দিন প্রকাশ্যে ভিডিও করে 5 লাখ টাকা দিয়ে একটি প্রতিষ্ঠানে দেওয়ার প্রচারণা চালিয়েছে, যেটা আচরণের বিধি সুস্পষ্ট লঙ্ঘন বিএনপির। এছাড়াও আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি যে ইমাম এবং খতিবদের কাছে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহযোগিতা এবং বিভিন্ন ধরনের উপঢৌকন পাঠানো হচ্ছে।